Dear learners, once again welcome all to the second part of video on narration. I hope you all are keeping well. I am also well by the grace of Almighty. In this second part of video on narration, I will show you how to change tense of a reported speech while transforming into an indirect narration. অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে ব্যবহৃত ভার্বকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। অর্থাৎ কিভাবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন এর রূপান্তরের সময় পরিবর্তন করতে হয়। সো নো মোর ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, আমরা জানি যে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে বিভিন্ন ধরনের টেন্স থাকতে পারে। এটি পরিবর্তনের সময় আমাদের অবশ্যই রিপোর্টিং ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। যদি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, তবেই ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচ এর ভার্বের টেন্স পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব তখনই পরিবর্তন হবে যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকবে, এবং রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব নিচের নিয়মে, এই নিয়মে পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি পাস্ট ইনডিফিনিটে রূপান্তরিত হবে। রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। একইভাবে রিপোর্টেড স্পিচের ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেটি পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। তো চলো আমরা এবার এই তিনটি টেন্সের উদাহরণ দেখে নিই। ডাইরেক্ট ন্যারেশন। He said to me, I know the man. তোমরা দেখতে পাচ্ছ একটা ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ I know the man, এবং এখানে রিপোর্টিং স্পিচের ভার্বটি রয়েছে পাস্ট টেন্সে অর্থাৎ সেড। তো আমরা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে পাই, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তবেই রিপোর্টেড স্পিচের যে ভার্বটি রয়েছে এটির টেন্স পরিবর্তিত হবে। এবং এটি কিভাবে হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিটে রূপান্তরিত হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হবে। তো চলো আমরা দেখি কিভাবে ইনডাইরেক্ট করতে হয়। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব হি। সেই টু এর পরিবর্তে আমরা যেহেতু অবজেক্ট আছে সেহেতু আমরা টোল্ড লিখতে পারি, টোল্ড। তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই। এটি ফার্স্ট পারসন। আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে পারসন পরিবর্তন করতে হয়। ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনগুলি, সেটি আই হতে পারে, মি হতে পারে, মাই হতে পারে, উই হতে পারে, আর হতে পারে, এগুলি সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে পরিবর্তন হবে। অর্থাৎ আই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে ধরে এখানে হি হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে নো ভার্বটি রয়েছে। তোমরা জানো যে নো ভার্বটি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে, এবং যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে, তাই এই রিপোর্টেড স্পিচের ভার্বটিও কারেসপন্ডিং পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট থাকায় ইনডাইরেক্ট করার সময় এটিকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তোমরা জানো যে পাস্ট ইনডিফিনিটের গঠন এরকম হয়ে থাকে, সাবজেক্ট, এরপরে ভি টু, দ্যাট ইজ মূল ভার্বের
ফর্ম এবং এরপরে এক্সটেনশন থাকে। এখন এই নিয়মে যদি আমরা পরিবর্তন করি, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে এখানে হি হয়েছে, নো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যদি পাস্ট ইনডিফিনিট করা হয় তাহলে এখানে হয়ে যাবে নিউ। আর দি ম্যান এটি থার্ড পারসন, তাই এর কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এবার দেখি, চলো আরেকটি উদাহরণ। She said to me, I am watching TV now. এই বাক্যে তোমরা দেখতে পাচ্ছ, এই ডাইরেক্ট ন্যারেশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে এবং রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে। যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, তাই রিপোর্টেড স্পিচের ভার্বটিও পরিবর্তন হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকায় আমাদের ইনডাইরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে চলো উদাহরণটি দেখে নিই কিভাবে করতে হয় ইনডাইরেক্ট। শি said to me এর পরিবর্তে আমি এখানে লিখব told me। অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। আই ফার্স্ট পারসন অলওয়েজ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, ধরে এখানে শি হয়ে গেল। আর এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার তাই ওয়াজ, এবং এরপরে মূল ভার্বের যথারীতি আইএনজি করতে হবে ওয়াচিং, তারপরে অবজেক্ট রয়েছে টিভি। নাও এটা অ্যাডভার্ব অফ টাইম, নাও থাকলে তোমরা জানো যে দেন বসাতে হয়। এবার আমরা আরো একটি উদাহরণ দেখব, ডাইরেক্ট ন্যারেশন। হি said to me, I have done the work, আমি কাজটি করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টেড স্পিচটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য এবং এখানে রিপোর্টিং ভার্বটি রয়েছে পাস্ট টেন্স। তাই এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই তাহলে শুরুতে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে। সেই টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি, তোমরা ইচ্ছা করলে সেই টু লিখতে পারো। কোমা উঠে গিয়ে ইনভার্টেড কোমা উঠে গিয়ে আমরা কনজাংশন দ্যাট ব্যবহার করব। ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে এখানে হি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটি পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। তাহলে পাস্ট পারফেক্টের সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাড হয় এবং তোমরা জানো যে যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই থাকে। তাই হ্যাডের পরে আমরা এই ডান মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটি লিখব, হি হ্যাড ডান দি ওয়ার্ক। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হবে। চলো একটা উদাহরণ দেখে নিই। হি said to me, I have been waiting for you for 2 hours. তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্য এবং এটা রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে। তাই ইনডাইরেক্ট করার সময় এটাকে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। হি said to এর পরিবর্তে আমরা told me ইনভার্টেড কমা উঠে গিয়ে
দ্যাট ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে হি হবে। এখানে হ্যাভ বিন ওয়েটিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাড বিন মূল ভার্বের সঙ্গে আইএনজি ওয়েটিং, হ্যাঁ, ফর। আর ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে কি হবে, মি হয়ে যাবে, ফর 2 hours। এবার আমরা পরের উদাহরণটি দেখি, ডাইরেক্ট। পরেরটিতে কি আছে, যদি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ এর ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। হি said to me, I went home yesterday। তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টেড স্পিচের এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই ইনডাইরেক্ট করার সময় হি said to এর জায়গায় আমরা told লিখব, told me, কমা উঠে গিয়ে দ্যাট, আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে হি, আর এটি পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সেটি রূপান্তরিত হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্টে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাড এবং এখানে মূল ভার্ব রয়েছে ওয়েন্ট, এটা পাস্ট পার্টিসিপল গন, হোম। ইয়েস্টারডে থাকলে তোমরা জানো যে দ্য প্রিভিয়াস ডে হয়, দ্য প্রিভিয়াস ডে। এবার আমরা দেখব যে পাস্ট কন্টিনিউয়াস থাকলে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে সেটি আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। চলো একটা উদাহরণ দেখে নিই। she said to me, I was writing a poem তোমরা দেখতে পাচ্ছ এখানে রিপোর্টেড স্পিচের এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই ইনডাইরেক্ট করার সময় এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। she told me that, I ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে she, এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, had been writing a poem। এবার আমরা দেখি পরেরটি কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ টি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এটির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সেই পরিবর্তন হয়। আমরা একটা উদাহরণ দেখব। হি said to me, I had done it। I had done the work। তাহলে আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে হবে হি told me, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে হি, এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে এটার কোনো পরিবর্তন হবে না, হ্যাড ডান যা আছে তাই।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডাইরেক্ট ন্যারেশনে থাকা বিভিন্ন টেন্স কে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। এগুলি ছাড়াও আরো কিছু ভার্ব রয়েছে যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তিত হয়, এগুলো আমি তোমাদের এখন দেখাবো। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মধ্যে যদি মডেল ভার্ব যেমন ক্যান 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 থাকলে আমরা কি লিখব? কুড লিখব। মে থাকলে মাইট লিখব। শ্যাল থাকলে আমরা শুড লিখব। উইল থাকলে উড লিখব। মাস্ট যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে মাস্ট হ্যাড টু তে রূপান্তরিত হবে। চলো তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিই। ডাইরেক্ট ফাদার said to me you can do it। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিপোর্টেড স্পিচে ভার্বে ক্যান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই মডাল অক্সিলারি ভার্বটি ব্যবহার করা হয়েছে। তো এরকম যদি ভার্ব আমরা ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মধ্যে পেয়ে যাই, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা এভাবে লিখব। ফাদার সেড টু এর জায়গায় আমরা টোল্ড লিখব। টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। ইউ তোমরা জানো যে সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে এখানে কি হয়ে যাবে? আই। যেহেতু ইউ এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, তাই এটি যাকে ধরবে তার সাবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ ইউ মিকে ধরে মি আই হয়ে গেছে। এরপরে আমরা জানি যে এই ক্যান থাকলে কুড লিখতে হবে। আর তোমরা জানো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো মডেল ভার্ব, তাই এদের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে ডু এর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে এবং তারপরে বাকি অংশ যা আছে আমরা লিখব। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে ব্যবহৃত বিভিন্ন ভার্বের টেন্স ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন করতে হবে। একই সঙ্গে আমরা কিভাবে এই মডেল ভার্বগুলোকে পরিবর্তন করব। ক্যান থাকলে কি কুড লিখতে হবে, মে থাকলে মাইট লিখতে হবে, শ্যাল থাকলে শুড লিখতে হবে, উইল থাকলে উড লিখতে হবে, এবং যদি মাস্ট থাকে রিপোর্টেড স্পিচের ভার্বের মধ্যে, তাহলে মাস্ট হ্যাড টু তে রূপান্তরিত হবে। চলো আমরা মাস্ট দিয়ে একটা উদাহরণ দেখে নিই। Mother said to me you must succeed in life। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিপোর্টেড স্পিচের মধ্যে মাস্ট রয়েছে, তাই আমরা যদি এটাকে চেঞ্জ করি, তাহলে মাদার told me, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে আই, আর এখানে মাস্ট থাকার জন্য আমরা হ্যাড টু ব্যবহার করব। আই হ্যাড টু, আর যেহেতু হ্যাড টু মডেল ভার্ব, তাই এরপরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। Dear learners, I hope you have enjoyed the video, and I also hope you must be benefited by watching this video. Thank you for watching this video. I will be in front of you with a new video. Till then, be good, be happy. Thank you all.